বনের ভেতর হঠাৎ মানুষের মুখোমুখি বাঘ, নদীর তীরে কুমিরের হামলা কিংবা কাছ থেকে দেখে ভয় পেয়ে ভাল্লুকের আক্রমণ। বন্যপ্রাণীর এমন ঘটনা প্রায় সামনে আসে। তবে প্রশ্ন হলো, মানুষকে আক্রমণ করলেই কি কোনো প্রাণীকে মানুষ খেকো বলা যায়? আসলে বিষয়টি এতটা সরল নয়। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে আত্মরক্ষা, নিজের এলাকা কিংবা বাচ্চাকে রক্ষা এবং মানুষের উপস্থিতিকে হুমকি মনে করেও প্রাণীরা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। অর্থাৎ একটি প্রাণী মানুষকে আক্রমণ করেছে মানেই সে মানুষের মাংস খেতে অভ্যস্ত, এমনটা নয়। তাহলে কাকে বলা হয় মানুষ খেকো? পরিবেশবিদদের মতে যে প্রাণী বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং নিজের আচরণের অংশ হিসেবে বারবার মানুষকে লক্ষ্য করে আক্রমণ বা শিকার করে, তাকেই মানুষ খেকো বলা যায়। এর পেছনেও থাকতে পারে নানা কারণ। আঘাত বা অসুস্থতার কারণে কোনো প্রাণীর স্বাভাবিক শিকার ধরার ক্ষমতা কমে যেতে পারে। আবার বনে খাবারের সংকট কিংবা মানুষের বসতি ক্রমেই বন্যপ্রাণীর আবাসস্থলের কাছাকাছি চলে আসাও সংঘাত বাড়াতে পারে। তবে প্রতিটি হামলাকে মানুষ খেকো আচরণ বলা ভুল। বাচ্চাকে রক্ষা করতে চিতাবাঘের আক্রমণ, ভয় পেয়ে ভাল্লুকের হামলা কিংবা নদীর তীরে কুমিরের আক্রমণ, এসবই প্রাণঘাতী হতে পারে। কিন্তু তাই বলে প্রাণীগুলো মানুষ শিকারে অভ্যস্ত হয়ে গেছে এমন নয়। তাই বন্যপ্রাণী ও মানুষের সংঘাতের প্রতিটি ঘটনাই আলাদাভাবে মূল্যায়ন জরুরি। প্রাণীটি কেন আক্রমণ করেছে, সেটি আত্মরক্ষার ঘটনা নাকি শিকারের উদ্দেশ্যে, আর একই আচরণ বারবার ঘটছে কিনা, এইসব প্রশ্নের উত্তরই বলে দিতে পারে আসল সত্য। প্রকৃত মানুষ খেকো শনাক্ত করা যেমন জরুরি, তেমনি অকারণে কোনো বন্যপ্রাণীকে মানুষ খেকো তকমা না দেওয়াও জরুরি। কারণ বনের প্রাণী সবসময় মানুষকে শিকার করতে আসে না। অনেক সময় মানুষই অসাবধানতা বশত ঢুকে পড়ে তাদের জগতে।